হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে আপনি মেসেঞ্জার ব্যবহার করবেন। ফ্রেন্ড, আমরা প্রত্যেকেই জানি মেসেঞ্জার ব্যবহার করতে হলে অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুকের মাধ্যমে আমরা যেসব সুবিধা বুক করি তার মধ্যে একটি সুবিধা হলো মেসেজ, যে সুবিধাটা আমরা আলাদা অ্যাপসের মাধ্যমে ব্যবহার করে থাকি। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কিভাবে মেসেঞ্জার ব্যবহার করব, এটার জন্য আমরা একটি ট্রিক্স ব্যবহার করব, যে ট্রিক্সটি অ্যাপ্লাই করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করতে পারবো। ফ্রেন্ডের ট্রিক্সটি হলো, আমরা যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে মেসেঞ্জার ব্যবহার করব, মেসেঞ্জারটিকেই ব্যবহার করব, কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটিকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিব। এখানে মনে প্রশ্ন জাগতে পারে যে ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করার পর মেসেঞ্জার চলবে কি না। ফ্রেন্ড, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরেও কিন্তু মেসেঞ্জার ব্যবহার করতে পারবো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এই সিস্টেমটি তারাই ফলো করতে পারেন যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার না করে মেসেঞ্জার ব্যবহার করেন। তারা ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করে শুধুমাত্র মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাবো। মেসেঞ্জারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিট করতে চায়, সেক্ষেত্রে প্রোফাইলে ক্লিক করে সরাসরি কিন্তু আমাদের প্রোফাইল ভিজিট করতে পারবে। কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি ডিঅ্যাক্টিভ করে দেয়, এক্ষেত্রে কিন্তু এই কাজটি কেউই করতে পারবে না। তো ফ্রেন্ড, চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে শুধুমাত্র মেসেঞ্জার ব্যবহার করবেন। এর জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো একটি ব্রাউজার বা অ্যাপসের মাধ্যমে লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি সেটিংসে প্রবেশ করবেন। এরপর পার্সোনাল ইনফরমেশনের ভিতর প্রবেশ করবেন। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে প্রবেশ করবেন। এরপর ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, আরেকটি হলো ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটি ডিফল্টভাবে সিলেক্ট থাকে, যদি সিলেক্ট না থাকে আপনি সিলেক্ট করে দিবেন। আর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট রেখে আমরা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ এই অপশনে ক্লিক করব। এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ডিঅ্যাক্টিভ ইউর ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিসের জন্য ডিঅ্যাক্টিভ করছেন তার একটি রিজন সিলেক্ট করবেন। তো এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক এই অপশনটি সিলেক্ট করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যদি আবার অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর লগ আউট এই অপশনে ক্লিক করবেন। ফ্রেন্ড, অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গিয়েছে এবং ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন কেউ যদি আমাদের প্রোফাইলে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে পারবে না। এর কারণ হলো আমরা ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, কিন্তু আমরা মেসেঞ্জার ঠিকই ব্যবহার করতে পারবো। তো আমি আমার মেসেঞ্জারে প্রবেশ করছি। ফ্রেন্ড, আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাকাউন্টটি আমি ডিঅ্যাক্টিভ করেছি সে অ্যাকাউন্টটি কিন্তু মেসেঞ্জারে ঠিকই ব্যবহার করছি। এখানে আমরা মেসেঞ্জারের মাধ্যমে কথোপকথন করতে পারবো, কিংবা কোনো ইমেজ বা ভিডিও, অন্য যে কোনো ডকুমেন্ট আমরা শেয়ার করতে পারবো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কেউ যদি আমাদের প্রোফাইলে ক্লিক করে তারা কিন্তু আমাদের প্রোফাইলে প্রবেশ করতে পারবে না, যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ। আমাদের প্রোফাইলের কোনো কিছু তারা দেখতে পারবে না, শুধুমাত্র টেক্সট বা অন্যান্য ইমেজ ভিডিও শেয়ার করতে পারবে, কিন্তু আমাদের প্রোফাইলে প্রবেশ করতে পারবে না। ফ্রেন্ড, এই ট্রিক্সটি শুধুমাত্র তারাই ফলো করবেন যারা ফেসবুক ব্যবহার করেন না, শুধুমাত্র মেসেঞ্জার ব্যবহার করেন। তারা এই ট্রিক্সটি ফলো করে ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করে দিবেন। আর ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে সার্ভিসটি আছে মেসেঞ্জার, শুধুমাত্র মেসেঞ্জার সার্ভিসটি মেসেঞ্জার অ্যাপসের মাধ্যমে ব্যবহার করবেন। ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।